মনির, শোভাযাত্রা তো শেষ হলো, সারাদিন আর কি আয়োজন থাকছে? শুভ নববর্ষ দেবাশিস আসলে অবিস্মরণীয়, স্মরণ করে রাখার মতো নিকট অতীত এবং নিকট ভবিষ্যতে আসলে এরকম আয়োজন হবে কিনা। সত্যি বলতে ২৭ জনগোষ্ঠীর সাথে পুরো রাজধানীর মানুষ এবং রাজধানীর আশপাশের মানুষ মিলে এমন একটা শোভাযাত্রা হয়েছে। নিশ্চয়ই আয়োজক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদেরও নিশ্চয়ই একটা আশা বা প্রতীক্ষার চেয়ে অনেকটা বড় কিছু পেয়ে গেছে তারা। এত মানুষের সমাগম হয়েছিল, এত মানুষের উচ্ছ্বাস, এত মানুষের উদ্দীপনা এটার সাথে জড়িত ছিল। নিশ্চয়ই এই ১৪৩২-এর এই যে প্রথম ক্ষণ বা প্রথম দিন ঢাকা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বা রমনা বটমূলে এখন পর্যন্ত রবীন্দ্র সরোবরের সুরের ধারার এখন পর্যন্ত যে আয়োজন হয়েছে সফলভাবে সবগুলো হয়েছে এবং আশা আকাঙ্ক্ষার থেকে নিশ্চয়ই ভালোভাবে হয়েছে। এখন যেটা পালা, ভোর থেকে মানুষ ঘর থেকে বেরিয়েছে একেবারে সাদা, লাল, হলুদ বা আরও বিভিন্ন রঙের, বর্ণের, ঢঙের বিভিন্ন রকমের মানুষ পরিবার পরিজন নিয়ে বেরিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে বেরিয়েছে। বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক যারা আবাসিক হলে থাকে, বন্ধুবান্ধব নিয়ে তারা বেরিয়েছে। আসলে এখন হচ্ছে ঘুরে বেড়ানোর এই দিনটা, আসলে ছুটি কাটানোর, একেবারে আসলে মানুষের সাথে মিশে যাওয়া। আসলে আমরা যেটা বলি, বাংলাদেশের এই ৯০% বেশি মানুষের একটা বড় দিন থাকে, যেটা হচ্ছে ঈদের দিন। তো আজকের দিনটা হচ্ছে ঈদের চেয়েও নিশ্চয়ই একটা বড় দিন, কারণ হচ্ছে পুরো বাংলাদেশিদের, বাংলা ভাষাভাষীদের এবং নিশ্চয়ই দেশের বাইরে যারা আছেন তারাও নিশ্চয়ই এই অনুভব করেন এই দিনটাকে। তো এই দিনটা বিশেষ করে চারুকলা কেন্দ্রিক, চারুকলা থেকেই এবং রমনা আশপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে লোকারণ্য এবং মানুষের যাতে নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে রাস্তা আটকে দেওয়া হচ্ছে যাতে যানবাহন থাকে। আর যে মোটিভগুলো নিয়ে এই শোভাযাত্রাটি করা হয়েছিল, যে ভাষাভাষী মানুষদের বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদেরকে রাখা হয়েছিল, তারা এখান থেকে বিদায় নিয়েছেন। আর মোটিভগুলো চারুকলার মধ্যে রাখা হয়েছে, সেগুলো দেখতে মানুষ আসছেন। শোভাযাত্রায় যারা অংশ নিতে পারেননি, রমনার বটমূলের আয়োজনে যারা অনেকে ভোরবেলায় যারা অংশ নিতে পারেননি, তারা এখন আসলে বেরিয়ে পড়েছেন। যে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই যে স্লোগান নিয়ে, এই যে প্রতিপাদ্য নিয়ে এই যে দিনটা শুরু হলো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা বলছেন নববর্ষ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কিছুক্ষণ আগে উপাচার্য তিনি কথা বলেছেন, তারাও বেশ খুশি, তারাও বেশ উচ্ছ্বসিত এমন দিনে। আসলে যারা এখানে অংশ নিয়েছেন, যারা এখানে ঘুরতে আসেন, সবার আসলে একটাই চাওয়া, নতুন দিনে কোনো সহিংসতা না থাকুক, একটা নতুন পট পরিবর্তনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশে নতুন একটা বাংলার বছর। সুতরাং এই নতুন শুরু হোক একেবারে শান্তিপূর্ণ, শেষ হোক শান্তিপূর্ণ, এবং আজকের দিন থেকেই সব ধরনের সহিংসতা বন্ধ হোক। আজকের দিন থেকে মব ভায়োলেন্স যা যেখানে হয় সব কিছুই বন্ধ হোক। সংস্কৃতির দুয়ার, শিল্প সংস্কৃতির দুয়ার সকলের মাঝে ছড়িয়ে যাক। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব এলাকার মানুষ, সমতল কি পাহাড়, সব আসলে ভেদাভেদ ভুলে একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলুক। এটাই এই মানুষদের চাওয়া, শিশু কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের। এই হচ্ছে আজকের চাওয়া। শুভ নববর্ষ দেবাশিস। শুভ নববর্ষ মনির, ধন্যবাদ যুক্ত হবার জন্য।